রোজানা কিছু না কিছু জিকির করবেন, রোজানা কিছু না কিছু জিকির। প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ব। তো পড়ার সময় নিয়ত করবেন আমি যার পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ আমি ওয়ালাহু কুল্লু শাই তাসবিহ পড়ছি, তিনি আমাকে কি দিবেন? আল্লাহ আপনার কাছে যা আছে সব দিতে হবে না, কিছু দিলে আমার হবে। দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, আখিরাতে মাগফিরাত দিয়ে দিও। কি ভাই তুমি তো ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কি করবো জানেন? এই ফেরেশতা দেখতো ওর কি কি লাগবে দেখতো। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে ওয়ালাহু কুল্লু শাই সাথে এমন ভাবে লাগিয়ে দাও যেন তোমার রব তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে। কি কি জিজ্ঞেস করবে বলেন? আচ্ছা রব যদি জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে, আপনি কি করবেন? কোন আছে একজনে কোন চাই? আমি কি কমু জানেন? আমি কি কমু? শুধু তোমাকে চাই, সহজ ভাষা। তুই শুধু আমারে চাস, আর কিছু চাস না। আমি অসুবিধা কি? जो तू मेरा तो सब मेरा, जमीन मेरी फलक मेरा, जो तू नहीं मेरी तो कोई शई नहीं मेरी। তুমি আমার হলে তো আমার সব হয়ে গেল। কি তুমি আমার হয়ে গেলে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই। इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। খাজা আজিজ হাসান মজুব বলেন রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ কেউ তোমার কাছে এটা চায়, কেউ এটা চায়, কেউ এটা চায়, আমি আজিজ হাসান তোমার কাছে শুধু তোমাকেই চাই। কি আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। আরে বলতেও রাজি না, এক শব্দ যদি কবুল হয়ে যায় তো কেমন হবে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন যদি দিনেও 100 বার পড়েন, রাতেও 100 বার পড়েন, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন। আরে কিসের আবার 100 বার? প্রেমের কাছে আবার কিসের সংখ্যা? কি আরে ভালোবাসার কাছে আবার কিসের সংখ্যা? হ্যাঁ যে বুঝে গেছে কালেমায় তো এবার দাম কত, তার কাছে আবার কিসের সংখ্যা? আমরা তো সংখ্যা বলি বদিলের লাগা। আমি বুঝেন না কথা। সংখ্যা বলি কার লাগা বলেন? বদলার লাগা, কামলার লাগা। সংখ্যা বলি কার লেগা? আচ্ছা আচ্ছা শুনুন, দোকানের কর্মচারী, আপনার দোকানের কর্মচারী, ওর বেতন কত দেন একদিনে? মাসালাম 1000 টাকা ডেলি ডিউটি। আপনার ছেলেটা আইসা এই ফোলা কর্মচারী যেই পরিমাণ কাজ করে এর থেকে 10 গুণ বেশি কাজ করছে আপনার ছেলেটা। আপনি বিকেলবেলা ফোলাটারে কর্মচারীতে দিলেন 1000, ফোলারে কর্মচারী 1000 দিছি, তুই আজ কাজ করে তুই আজ 1000 নে। ফোলা কি করবে? আব্বা এটা বুঝি কথা, এটা বুঝি কথা আব্বা, এটা কর্মচারী বদিল্লা, তারে দিচ্ছেন আপনি 1000। আমি আপনার ছেলে, আমারে কি টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন? দোকান তো আমার। বুঝেন নাই কথা? হ্যাঁ ছেলেরা যদি দেয় তো দিতে হয় 10,000 অথবা 200 টিয়া। কারণ এটা মজুরির সাথে কোনো সম্পর্ক নাই। তুই আজকে চা খাইছে, তুই চকলেট খাইস। বুঝেন নাই কথা? আমরা 100 বার 200 বার এটা বলি কামলা কামলা, এটা কামলা, আর এটা কাম। মূল তো বিষয় হলো ভালোবাসার সাথে সংখ্যা কিসের? আবার ভালোবাসার সাথে কি সংখ্যা কিসের? ভালো আছেন কে? ভালো আছেন, ভালো আছেন আল্লাহ মাশাআল্লাহ। কি বলছি? এই জন্য ভালোবাসার কাছে কি নাই, ভালোবাসার কাছে সংখ্যা নাই। আসলে জিকির করবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন।
জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির চলবে 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 চলতে 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 আহো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হাঁটতে হাঁটতেও পড়বা, বসতে বসতেও পড়বা, উঠতে উঠতেও পড়বা, শুতে শুতেও পড়বা। সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে যেন দেখে ও পড়ছে, ও জিকির করছে। কি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটা তো চলবে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। এটা তো এই মাঠে বেগমগঞ্জের খেলার মাঠে আল্লামা আহমদ শফি রহমাল্লাহ বলছিলেন, ও বা ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবেন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। যারা তাকে তেতুল হুজুর বলছে তারা এখন কোথায়? তিনি এখন কোথায়? কি তারা এখন কই? আমার তো মনে হয় আল্লামা আহমদ শফি রহমাল্লাহকে ফেরেশতা গিয়ে বলে, আহমদ শফি সাহেব, যে আপনারা তেতুল হুজুর প্রথম বলছিল তারে যে কিভাবে একটা লাথি দিয়েছে, এই ছবিটা দেখেন। ইনু মিয়ারে একটা লাথি দিয়েছে, একটা লাথি। কারে? ইনু। এই ইনু শব্দের অর্থ কি জানেন আপনারা? ইনু শব্দের অর্থ জাপানি শব্দ ইনু। ইনু শব্দের জাপানি তরজমা হলো ডিওজি। ইনু শব্দের অর্থ কি বলেন? এটা জাপানি শব্দ। এটার অর্থ হলো, বাংলা বলবো না, এটা কি বলছি? জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির চলবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ। জিকির চলবে সফরে, জিকির চলবে হাজারে। এই কিতাব আল ওয়াবিলুস সহিহর মধ্যে আছে। আর জিকির চলবে ফিল বাররে, জিকির জল স্থলভাগে, ওয়াফিল বাহারে জলভাগে। জিকির চলবে জলে, জিকির চলবে স্থলে। তখন কিন্তু বিমান বের হয় নাই। যদি বিমান বেরোতো তখন বলতো অফিল হাওয়া। কি জিকির করবো তো? কবে থেকে? আবার বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির চলবে এক তালে, এক যোগে, এক তালে, এক যোগে। জোহর থেকে আসর জিকির আর জিকির, জিকির আর জিকির, আবার আসর আবার জিকির, আবার মাগরিব আবার জিকির, আবার জিকির, আবার এশা আবার জিকির, আবার ফজর আবার জিকির, আবার জোহর আবার জিকির, আবার আসর। কি বলতেছি বলেন? এই রিটার্ড পার্সন যারা আছেন তাদের কাজ কিটা কাম কিটা বলেন? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন। আমি এক আশ্চর্য হই। বাংলাদেশের শেষ প্রান্ত যেমন বেনাফুল, একদম বেনাফুলের 0 পয়েন্ট, এই পয়েন্ট আমি বয়ান করছি। এরপরে যেমন ধরেন সিলেটের জকিগঞ্জ, একদম বর্ডারে বয়ান করছি। গত পরশু আমি বয়ান করছি বঙ্গোপসাগরের তীরে, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে। গত পরশু বঙ্গোপসাগরের তীরে ভোলার শেষ প্রান্তে বয়ান করছি। আমি কই এই যেখানেই যাই সেখানে দোকানে আলু চিপস দেখা যায়। আমি কি এই জায়গাতে এই চিপস আনলো কে? যদি বাংলাদেশের 10 টিয়ার আলু চিপসটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছা দিতে পারে, আমি আমার নামাজ জিকির স্লোগানটা বাংলাদেশের সারা গ্রামে পৌঁছাতে পারবো না কেন? আমি বুঝাতে পারছি না আমি কি বলছি। এখানে আলু চিপস এটা আনলো কে? আছে না না? সানাসুর আছে না না? 2 টিকা আচার আছে না না? এরা যদি এটা আনতে পারে, আমি নামাজ জিকিরটা আনতে পারলাম না। কি আমি আমার তেলাওয়াত দিতে পারলাম না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এজন্য আমি বলি
ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? শুধু দেশে বলি না বিদেশেও বলি। আমি বলি সারা পৃথিবীর মাসেক থেকে মানুষ যদি আমার হোয়াইট হাউসে ওয়াজ করতে দেয় আমি সেখানে ছয় তসবি জিকির করব ইনশাআল্লাহ। কারণ এটাই আমার পুঁজি, এটাই আমার সম্পদ, এটাই আমার ধন, এটাই আমার তন, এটাই আমার জীবন। বলবেন হুজুর আর কিছু পারেন না আপনি? আমি বলতেছি এই বাজারে শুধু ডিমের দোকানদার আছে এক বেটা, শুধু মুরগির দোকানদার আছে এক বেটা, শুধু হাঁসের দোকানদার আছে এক বেটা, শুধু আলু বেচে এক বেটা, শুধু ধনিয়া বেচে এক বেটা, আর এরকম সব একসাথে মিলাইলে তো বাজার হয়। আমি বলি আমি শুধু জিকির বেশি আর বাকি সব বক্তাদের কাছে সব নেবেন, আমার থেকে শুধু জিকিরটা লয়ে যাবেন। আমি কি এটা বলছি শুধু জিকির নিবেন এটা বলছি? কি বলি? আমার কাছ থেকে জিকির নিবেন, বাকি সবার কাছ থেকে কি নিবেন? সব যার কাছ থেকে যা ভাল লাগে না, শুধু আমার কাছ থেকে যাওয়ানোর সময় দুনিয়াটা নিয়ে যাবে। কাঁচামরিচটা আমার কাছ থেকে। আমি বলি জিকির 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 নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন। এর সাথে 3 নাম্বার আরেকটা বস্তু মিলাতে হবে, শুধু একটা আরেকটা মিলাতে হবে, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, খেয়াল করেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হয় না, তাহলে নামাজ মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হয় না, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া ইসলাম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। ডাক্তার সাহেব কি বললাম, কি বলছি কোন যে আপনি কম, আপনি কম ক্লিয়ার করতে পারল না। আর নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত নাই। এবার বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। এরকম 70 লক্ষ ইস্তেমা দিয়ে একটা সূরা ফাতিহা শুদ্ধ করা কঠিন। বাস্তব না বাস্তব? আচ্ছা ইস্তেমা 70 বার গেছে সূরা ফাতিহা শুদ্ধ করছে ইস্তেমা যায়, এরকম কোন নজির আসেনি? তো এটা নিয়ে কি তিন ঝগড়া করেন? এটা নিয়ে কিসের ঝগড়া? হ্যাঁ ইস্তেমা হবে একটা ওলামাদের সাথে, বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা ইস্তেমা ফরজ, ইস্তেমা ওয়াজিব, ইস্তেমা সুন্নাত মুআক্কাদা, এই নিয়ে যদি আগামীকালকে শুক্রবারে মারামারি হয়, 2-4 জন মারা যায়, বলেন এদের জবাব কি হবে? কি মারলে বুঝি শহীদ হয়? আরে মারলে বুঝি দিন কায়েম হয়? মুসলমান মারলে বুঝি দিন কায়েম হয়? ওলামা ইকরাম মারলে বুঝি দিন কায়েম হয়? আকলে কি কয়? আকলে কুত্তা মুচ্ছে নাকি না? বুঝো না কথা। ফরজের জন্য মার, ওয়াজিবের জন্য মার, সুন্নতের কিনলে মার, শুধু আমরা আগে করব, শুধু আমরা কি করব? শুধু আগে করবো, এর লাগে বলে মারবো। রেডি হইতেছে তা আসেনি লইয়া কি ভাই? আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের এই বন্ধুদেরকেও হেফাজত করেন। আল্লাহ এনারা বুঝে নাই, আল্লাহ এদের মধ্যে হাজারো আছে যারা বুঝে নাই। বাস্তব না বাস্তব? এদের মধ্যে হাজারো দোস্ত আভাব আছে যারা বুঝে নাই, যারা বুঝে নাই। আল্লাহ এনাদেরকেও বুঝ দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের ইস্তেমার তারিখ কবে? 31/1/2। আর আরেক পর্ব কবে? 7, 8, 9। আল্লাহ আমাদের ইস্তেমাকে সহজ করেন, কবুল করেন। আল্লাহ সবাইকে এক করে দেন। আল্লাহ পারে না ইনশাআল্লাহ? আল্লাহ পারে না? পারে না বলেন? আল্লাহ সবাইকে এক করে দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসা ছাড়া কি নাই? তেলাওয়াত নাই। তেলাওয়াত ছাড়া কি নাই? আর নামাজ ছাড়া কি নাই? তাহলে এবার হদ্দাওসাত বাদ দেন, নামাজ ছাড়া তেলাওয়াত, মাদ্রাসা ছাড়া নামাজ নাই। বুঝাইতে পারছি? আচ্ছা এটা বানানোর লেগা এই প্লাস্টিকের একটা কারখানা লাগছে না? বলে না
আচ্ছা, প্লাস্টিকের কারখানার আগে ওই রবার বাগান লাগছে নি? এইবার বলেন, রবার বাগান ছাড়া রবার নাই, রবার বাগান ছাড়া রবার নাই, রবার ছাড়া প্লাস্টিক নাই, প্লাস্টিক ছাড়া লাইট নাই, লাইট ছাড়া আলো নাই। তাহলে রবার বাগান ছাড়া আলো নাই কোন? হ্যাঁ, পড়ছেই তো আমরা যুক্তিবিদ্যার মধ্যে কি। তাইলে বলেন মাদ্রাসা ছাড়া কি নাই? কোরআন নাই। কোরআন ছাড়া কি নাই? কোরআন ছাড়া রোজা নাই, কোরআন ছাড়া হজ নাই, কোরআন ছাড়া যাকাত নাই, কোরআন ছাড়া নাই কিছু নাই, কোরআন ছাড়া ইসলাম নাই। তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। তাহলে বোঝা গেছে মাদ্রাসার বিরুদ্ধে যেই বলবে বুঝবেন এটা ইহুদিদের টোপ গিলছে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এই জন্য 3টা কাজ করবে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। এই যে আধা ঘন্টা কথা শুনলেন, এটার দাম কত? সুবহানাল্লাহ বলেন কি ভাই? তাহলে কয়টা লাগবে? 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার বলেন না তাবলীগ, কি লাগবে? আমি ব্যক্তিগতভাবে আমি মুশতাকুর নবী বড় ঋণী তাবলীগের কাছে। কারণ আমি আলিয়া মাদ্রাসাতে আলেম পাশ করার পরে সর্বপ্রথম 3 দিন জামাতে সময় লাগাই। হাটহাজারী মাদ্রাসার একটা চিল্লার জামাত লক্ষ্মীপুর আসে, ওই জামাত আমাকে তাশকিল করে, ওই জামাত আমাকে তাশকিল করে কওমি মাসে নিয়ে যায়। আরো মজার খবর হলো, গত শুক্রবারের আগে গত 2 দিন আল আমিন সংস্থার উদ্যোগে যে মাহফিল ছিল, এই মাহফিল সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল। 2 দিন আমার তাফসীর ছিল। দ্বিতীয় দিন যিনি আমাকে প্রথম হাতে ধরে কওমি মাসে নিছেন, ওনার সাথে আমার এই দ্বিতীয় দিন দেখা। আমাদের হাটহাজারী মুফতি জসিম শাহ হুজুরের ভাতিজা, সে হাটহাজার থেকে দাওরা পইরা তখন চিল্লা লাগাইতে আসছিল লক্ষ্মীপুর। সুবহানাল্লাহ বলে কি ভাই? তাহলে তাবলীগের সাথে আমার জীবনের সম্পর্ক কেমন? ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত যিনি লিখছেন, প্রথম বাংলাদেশি বাংলা ভাষায় তর্জমা করছেন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ টুমচুরি, ইনি আমার আপন নানা। তাহলে তাবলীগের সাথে আমার সম্পর্ক আছে না নাই? কি পরিমাণ গভীর সম্পর্ক! আমার মনে হয় না আমরা 8 বছর 9 বছর থেকে শুরু করি, কোনোদিন আমাদের ইজতেমা ছুটে নাই। ইজতেমা মানে আমাদের সব ইজতেমা, সব কথা, সব ইজতেমা। আব্বাও যাইতো, মাও যাইতো ইজতেমা। ইজতেমার আগে এই টঙ্গী ব্রিজের আশেপাশে নানা যেটা বাড়ি নিয়ে নিত, ওই বাড়িতে আমার মা খালারা সবাই জমা হতো। কি তাহলে তাবলীগের সাথে আমাদের জীবনের সম্পর্ক কত? এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমরা কোনো বিভেদ চাই না, আমরা কোনো কি চাই না বলেন? আমরা চাই তোমরা এক হয়ে যাও, আমরা চাই তোমরা কি হয়ে যাও? এক হয়ে। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসা ইনারা আজকে নগদ কিছু দিছিল? কিছুই দেয় না। ওই এখানে একটা টেবিল আছে, যাওয়ার সময় এখানে একটা নোট দিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আমাদের